চলছে প্রস্তুতি পহেলা বৈশাখ বর্ষ উদযাপনের। চিত্রাঙ্কনের সকল দৃশ্য এখানে উপস্থাপিত হয়েছে এবং দর্শকরাও এসে দেখে যাচ্ছে। শিল্পীদের তুলিতে অঙ্কিত বিভিন্ন ধরনের চিত্র, যা আমাদের বাংলার যত শিল্পীরা আছে সকলে অঙ্কন করেছেন এবং বিভিন্ন ধরনের চিত্র এবং ওয়াল ম্যাট হিসেবে প্রস্তুত করছে সকল শিল্পীরা, যা সুন্দরভাবে সজ্জিত হয়ে আছে ওয়ালের সাথে। আমাদের সকলেরই মনোমুগ্ধকরভাবে দেখছি। এখানে অনেক অঙ্কন চলছে, শিল্পীদের হাতে চিত্রাঙ্কন করতেছে পহেলা বৈশাখের উদযাপনের জন্য, যা খুবই মনোমুগ্ধকর এবং যা আমরা দেখতে পারবো পহেলা বৈশাখে। খুবই ভালো লাগছে এবং সকল শিল্পীদের একত্রিত হয়ে চিত্রাঙ্কন করা এবং এখানে শিল্পীরা তাদের তুলিতে তাদের নিজেদের সব সেই মনের ভাব প্রকাশ করছে তুলির মাধ্যমে। এবং বাংলার যে বাঙালিদের যে একটা, এই যে এখানে আবার দেখা যাচ্ছে মূর্তির মতো, তারা এটা শোভাযাত্রায় প্রদর্শন হবে। এখানে দুটো মূর্তির ফেস তারা অঙ্কন করেছে, খুবই সুন্দর লাগছে এবং তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। এগুলো আবার চরকি তৈরি হচ্ছে এবং শোভাযাত্রা এগুলা লাঠির মাথায় থাকবে। এখানে বড় ধরনের একটি ইলিশ, জাতীয় ইলিশ, পহেলা বৈশাখের যে দিন হিসাবে যেটাকে ওখানে শোভাযাত্রায় হবে। আবার এখানে পালকি, গ্রাম্য নববধূর যেই যাত্রা করে নতুন শ্বশুরবাড়িতে যাওয়ার সেই গ্রাম্য পালকিকে আবার এখানে উপস্থাপন করছে, তারা তৈরি করছে খুব সুন্দরভাবে সজ্জিত। আবার শিল্পীদের তুলিতে তারা চিত্রাঙ্কনে ব্যস্ত, তাদের নিজেদের চিত্র এখানে প্রকাশ করছে শিল্পীদের সেই তুলির মাধ্যমে, যা আমরা প্রস্ফুটিতভাবে সকলকে নজর কেড়েছে এবং খুবই সুন্দরভাবে নিখুঁত, যা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সকলে দেখলাম। অনেক ভালো লাগছে শিল্পীর হাতে যে একটা চিত্র ফুটে ওঠে, সেই চিত্রটাকে প্রথম থেকেই দেখছি এবং সেই ছবিটা আস্তে আস্তে ফুটে আসছে। গ্রাম্য সেই প্রকৃতির ছবি শিল্পীর তুলিতে দেখতে পাচ্ছি আমরা, অসাধারণ। এখানে আবার সেই গ্রাম্য ইলিশ মাছের ছবি, তারপরে পটচিত্র বেহুলার ছবি, এখানে পটচিত্র বনবিবির ছবি। একজন ক্ষুদ্র শিল্পী তার তুলিতে এত সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে, তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখলাম। এখানে আবার দুজন চিত্রশিল্পী, তারা তুলিতে রং তুলির মাধ্যমে তারা পটচিত্র, বাংলাদেশের চিত্র, এখানে দুজন ভাই নিরলসভাবে রঙের তুলিতে রঙ্গিত করেছে এবং আঁকছে, যা খুবই মনোমুগ্ধকর। সারা দিন ধরে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা আমাদের হৃদয়ে মাঝে দোলা খায়। তারা এত সুন্দর মনোমুগ্ধকর পুরস্কার। এই যে আবার সেই ইলিশ মাছের সেই চিত্র, যেটা অনেক বিশাল বড় এবং রঙের কাজ চলতেছে সেই ইলিশ মাছের প্রতি যেখানে যে রং দরকার সেখানে সেই রঙই দেওয়া হচ্ছে। এই দেখেন পিছনের সাইডটা কত বড় এক ইলিশ, আবার এই পাশে এখানে সিংহ, তার একটা চিত্র এখানে বাম পাশে। আবার ওই যে পিছনে দেখা যাচ্ছে তারা অনেকেই কাজ করতেছে, শিল্পীরা, শিল্পীদের অঙ্কন সঠিকভাবে তারা কাজ করে যাচ্ছে এবং অনেক সুন্দরভাবে। এখানে একটা গোস্টের ছবি করতেছে, ময়ূরের ব্যাক সাইডটা, এটা আমরা দেখতে পারবো পহেলা বৈশাখ আর দুদিন পরেই আসছে। সেটা পুরোপুরি এখানে কাজ চলতেছে, মানে সবাই কাজে মগ্ন এবং ব্যস্ত। আমি ঘুরে ঘুরে দেখলাম আসলে তারা যে কত মানে নিখুঁতভাবে নিরলস, যেটা বারবার বলে আসছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে আর দুটো দিন মাত্র বাকি সেই
নববর্ষ পথযাত্রা পহেলা বৈশাখের আমরা যেটা এখান থেকে বাংলা একাডেমির এখান থেকে শাহবাগ মোড় হয়ে আমরা এটা পদচারিত করব এবং অনেক ধরনের ছাত্রছাত্রী অভিভাবক সবাই আসবে, সকলে আসবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ